স্টার্ট বাজে। গুড মর্নিং সবাইকে জানাই, সুমনার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এত ভোর ভোর ওঠা কিসের জন্য সবই বলছি তোমাদেরকে। তার আগে একটু ঝটপট স্নান করে ফ্রেশ হয়ে আসি। স্নান টান সেরে পুরো রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে চুল রেডি না, নিজে রেডি হয়ে নিয়েছি, পোশাকটা চেঞ্জ। এত সর্দি করে গেছে না, আর স্নান করে অনেকগুলো কাজ সেরেও নিলাম, তারপর আবার ভিডিওটা অন করলাম, কারণ এতটাই তাড়া রয়েছে। তার কারণে আমি ফোনটা অন রেখে কাজ করতে পারছিলাম না, বা অন করারও সময় পাচ্ছিলাম না, সত্যি কথা বলতে। এখন বাজে প্রায় 6টা 2-3 হবে হয়তো, কারণ তোমরা তো দেখতেই পেলে যে 5টা 8 এরকম বাজে আমি উঠলাম। তো নিজের ঘরটা পরিষ্কার করলাম, তো তারপর সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে। তোমাদেরকে দেখাচ্ছি কী কী করেছি। তবুও বলি, ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, মোছা থেকে শুরু করে সব কিছু। তারপরে ঠাকুরের কাছে আগের দিনের মানে ফুল টুল দিয়ে যেগুলো পুজো করা হয়েছে সমস্ত সমস্ত পরিষ্কার করে রেখে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে তারপর নিচে আসছি ফোনটা নিতে। আর টুকটাক জিনিসপত্র নিচে রয়ে গেছিলো, সেগুলো নিতে এসেছি। কালকে কিছুটা বাজার করে রেখেছিলাম বলি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে, কিছুটা না সবটা করে রেখেছিলাম বলেই হয়তো আজকে এত সকালবেলা পুজোয় বসতে পারবো। তো চলো না বকবক করে এবার উপরে যাওয়া যাক। আর আজকের দিনটা কি তোমাদেরকে বারবার করে মুখে তো বলতেই হবে না, তোমরা সবাই জানো। যাই হোক, আমি বলেই দিচ্ছি, শুভ শিবরাত্রি। আজকে তো বেলা 12টা থেকে পড়ছে, দুপুরবেলা, আমি যতটা জানি। এবার আমি ঠিক বললাম না ভুল বললাম, তোমরা এটা আমাকে কমেন্টে জানাও। আর একজন এখনও পর্যন্ত 6টা 5-7 বাজে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সে এখনও পর্যন্ত শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। ওই দেখো, লোটা কম্বল এখনো পর্যন্ত মুড়ি দিয়ে উনি এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। এটা কে ঘুমাচ্ছে গো? কে গো? বাবা, কোনো সারা শব্দই নেই। এই যে পুরো পরিষ্কার করে রেখে এখনো দেখো পুরোপুরি শুকায়নি, হালকা হালকা ঘরটা ভিজে আছে। জাস্ট এই সব কিছু গুছিয়ে রেখে আমি যাচ্ছি। এই যে পুরো ঠাকুরের সিংহাসনটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি ভোলেনাথকে নামাবো স্নান করার জন্য। তো এই যে সব রেডি, এদিকে মোটামুটি এখানে ফুলগুলো রয়েছে, আগের দিন সমস্ত নিয়ে এসে আমি বললাম না জোগাড় করে রেখে দিয়ে গেছি, যাতে ভিডিওটা বড় না হয়ে যায় খুব বেশি। তার জন্যই আমি সমস্ত কিছু এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর তোমার ভিডিওটা অন করলাম। এবং কথা বলতেও সুবিধা হবে। অবশ্য ঠাকুরের কাজ করতে করতে আমি কথা খুব একটা বলতে পারবো না, না বলাটাই উচিত, তাই না? তো সেটাই চেষ্টা করবো। আর যাই হোক, ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় ওই জন্য সব কিছু নিজের গুছিয়ে দিলাম। এই যে মালাগুলো সমস্ত বার করে নিয়েছি আমি। তো তোমরা তো দেখেইছো ভিডিওতে যে কোনো স্পেশাল দিন, এবং প্রতিদিন তো সবাই পুজো করি, আমরাও করি, সবাই করো, কিন্তু কোনো স্পেশাল দিনে একজনের জন্য কখনোই মালা নিয়ে আসি না, সমস্ত নিয়ে আসি। সমস্ত মালা যা যা লাগবে সব কিছু আমি এটার মধ্যে গুছিয়ে নিলাম। এই চন্দনটা এখানে বার করলাম, আগে মাখিয়ে নেবো। আর হ্যাঁ, এটার মধ্যে আমি দুধ আর গঙ্গা জল শুধুমাত্র দিয়েছি। আর রাত্রে যখন আমি আবার বেরোবো মানে মন্দিরে যাবো তখন তো সব কিছু নেবই, তবে এটাতে শুধুমাত্র দুধ আর গঙ্গা জলই আছে, সেটাই তোমাদেরকে শুধু জানালাম। তো এবার ভোলেনাথকে নামাই। সাথে আমি মন্দিরও বার করে নিলাম।
স্নান করিয়ে তো নিলাম, তোমরা তো দেখলেই। এবার যেটা করবো, মালাগুলো সমস্ত আগে করিয়ে দেবো, তারপর আমি সেবা শুরু করবো।
চলো আপাতত এখানেতে শেষ হলো, মানে এখানের পুজো। জবা ফুলগুলো আমাকে নিচ থেকে আনতে হবে। দেখতেই পেলে যে সিংহাসনাতে আমি মায়ের পায়ে জবা ফুলটা দিতে পারিনি। জবা ফুল তোলা আছে বাইরের মন্দিরে, ওগুলো এখন তোলা হয়নি, এই মাত্র দেখলাম তুলে দিয়েছে। তো এইবার ওগুলো আনতে যাবো। মোটামুটি সমস্ত কিছু শেষ। জবা ফুলটা নিয়ে শুধু মায়ের পায়েতে দেবো, আর ছাদেতে আমাদের যে ঠাকুর আছে ওখানে খেতে দেবো। এই যে এখানে আছে বড় মা, এই যে এই মালাটা এখানে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এই যে ছাদেতে এগুলো খেতে দেবো বলে এগুলো রেডি করেছি। এই হলো ভোলেনাথ, এই হলো আমার সিংহাসন। তোমাদেরকে দেখাই, এই জবা ফুলগুলো নিচ থেকে নিয়ে আসলাম, আর নিচের মন্দিরে আমি সেবা দিয়ে আসলাম। তোমরা দেখেছো যে আমি নিচের মন্দিরেতেও মালা ধূপ দিয়ে আসি। আজকের পুজোটা পুরোপুরি আমি করে নিলাম, মানে মা সেবা দেয়, তারপর আমি আসি আরতি করার জন্য, কিন্তু আজকে পুরোটা করে নিলাম। এবার বলতে পারো পুজো সাকসেসফুল। এইসব বাড়ির মন্দির। আজ যাবো ওই বাড়ি, এ বাড়িতে আপাতত পুজো আমার কমপ্লিট পুরোপুরিভাবে। তোমাদেরকে বাড়ির মন্দিরটা একবার দেখিয়ে নিলাম। আর মানে ভোরবেলা ওঠা হয়তো একটু একটু কষ্টকর ব্যাপার, এখন আর অতটা কিছু মনে হয় না। ব্যাচেলার লাইফে সত্যি খুব কষ্ট লাগতো, এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সত্যি মা, আজকে তোমার কথা সকালবেলায় বলছি, অবশ্য সবসময়তেই বলতে থাকি। তোমাকে একটা সময় বলতাম যে তুমি কী করে এত ভোরবেলা ওঠো, কিন্তু তোমার জায়গাতে আস্তে আস্তে একটু একটু করে আসতে স্টার্টিং করেছি, তো মানে পথ চলছি আর কি। তো বুঝতে পেরেছি কিছু মনে হয় না, একটু একটু কষ্ট হয়, বাট করতে করতে ওটা অভ্যাসই হয়ে যায়। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর সকালবেলা মানে ভোরবেলা যে আবহাওয়াটা থাকে না, তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না, কি ভালো লাগছিল। তো ভোরে স্নান করা, হয়তো একটু সর্দি করে গেছে, বাট ভোরে স্নান করা, ভোরবেলা উঠে পুজো করা, মানে এই ফিলিংসটা কাউকে বলে বোঝাতে পারবো না। হয়তো সাজুগুজু করে বেলাতে পুজো করে যে অনুভবটা না পেতাম, তার থেকে এই শুধুমাত্র একটা সিম্পল সুতির শাড়িতে, এই মাথাতে গামছা বেঁধে, এর থেকে অনেক অনেক মন শান্তি গো, যেটা কাউকে বলেও বোঝানো যাবে না, বারবারই বলছি। তো এরপর ফোনটা আমি একটু চার্জে বসাবো, আর তারপর একটু পরের মধ্যেই আমি রেডি হয়ে নেবো। আর কেন যেন এত ভোরবেলা উঠে আমি পুজো করতে বাধ্য হলাম, কারণ তোমাদের দাদাভাই একটা জায়গায় কাজে যাবে। তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে যদি পুজোটা করা যায়, তাহলে পরে একসাথে বেরোতে পারবো। সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছি, নাহলে একটু হয়তো দেরি করতাম। কিন্তু সাজিয়ে গুছিয়ে এভাবে মন ভালো রাখতে গেলে তো একটু তাড়াতাড়ি উঠতেই হবে। চলো এখন আমার এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও, কারণ এটা গিফট পাওয়া। তো অ্যাডভান্স গিফট পেলে কারই না ভালো লাগে, গিফট পেতেই তো সবার ভালো লাগে, তাই না? আর যদি হয় সেটা অ্যাডভান্স, তো সেটা তো হয় আরোই মজাদার। তো যাই হোক, এই যে একটা সুতির প্যান্ট জামা সেট পেয়ে গেছি, নতুন নতুন পরেও নিয়েছি। সকাল সকাল এমন একটা জিনিস নিয়েছি যাতে আমি অফিসে করতে পারি এবং কোথাও বেরোলে পরতেও পারি, কারণ গরম পড়ছে। এবার আমার সুতির কয়েকটা জামা লাগবে, তার জন্যই নিয়েছি। আগের বছরে আমি একটা শাড়ি নিয়েছিলাম আজকের দিন উপলক্ষে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে, খুব বেশি দামের মধ্যে না, এটা বলতেও আমার কোনো দ্বিধাবোধ নেই কোথাও, যে গিফটে সবসময় আমরা চাই যে 1000-1200 টাকা, 5000-10,000 টাকারই গিফট হতে হবে, এরকম কিছু মানে নয়। 200-400 টাকারও গিফট হয়, 100 টাকারও হয়, 50 টাকারও হয়, যদি সেটা তুমি মন থেকে অ্যাকসেপ্ট করো, তাহলে অনেক সুন্দর হয়ে যায়। আগের বারে আমি মোটামুটি 550 টাকার 550 টাকারও নয়, 450 থেকে 500 টাকার মধ্যে একটা মানে শাড়ি নিয়েছিলাম অনলাইন থেকে, ব্ল্যাক কালারের। যারা আমার হচ্ছে পুরনো বন্ধু, তার মানে তারা হচ্ছে যে ভিডিও দেখেছো হয়তো, দেখতেই পাবে। আর যারা আমার নতুন বন্ধু হয়েছো, তারা আমার আগের বছরের শিবরাত্রির ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের লুক আমার। ওই বাড়ি যাওয়ার কিছুই করিনি, শুধু জাস্ট ড্রেসটা পরে নিয়েছি, আর এই যে সকালবেলা তোমরা দেখতেই পাচ্ছ, এটাই। বর এসে গেছে, বর থ্যাংক ইউ এই ড্রেসটা দেওয়ার জন্য, আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। ঠিক আছে, ট্রেনে উঠে গেলাম। তোমাদের দাদাভাই ট্রেন বেরিয়ে গেল। হাই, আমি এই বাড়িতে পৌঁছে গেছি। আর এসেই দেখো কার সাথে দেখা হয়েছে। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখানোই হয় না, আমার কাছে নতুন বন্ধু আছে। এই দেখো আমার পিচকি, পিচকি তো হাই বলে দাও। ওরে ওরে ওরে, দেখেছো কাকু যে কোলে উঠবে, ও কোলে আসবে, এই হচ্ছে ব্যাপার। পিচকি একটু আদর করে দাও, হাই বলে দাও, হাই বলে। ও বাবা, হাই
বলে দাও, পিচকে একটু হাই বলে দাও তো, পিচকে একটু হাই বলে দাও, হাই। চলো এবার ব্যাগটা রাখি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে, টাটা। এখন রেডি হয়ে নিয়ে আমি বসে অপেক্ষা করছি, ম্যাডাম ওদিকে রেডি হচ্ছে। আর পুজোর জোগাড়টা হচ্ছে ঠাকুমা করেই নিয়েছে, কারণ মন্দিরে আমি, ঠাকুমা আর বোন যাব। তো এখন সময় মোটামুটি হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি 6:36, মানে এখনও বেরাইনি। প্রতিবার তো যে কোনো পুজোর ক্ষেত্রে আমরা লাল সাদা শাড়ি পরেই যাই, তাই এবারে আমি ভেবেই নিলাম যে, তাই ভাবলাম যে লাল সাদা শাড়িটাকে একটু অ্যাভয়েড করে যাই। তাই এই নতুন সুতির শাড়িটা পরেছি। কেমন লাগছে তোমরা জানিও। কিছুই সাজুগুজু করিনি, এই যে সিম্পল একটা লাল সাদা শাড়ি, লাল হলুদ সব কিছু মিক্স পরে নিয়েছি একটা সুতির শাড়ি। আমার ইচ্ছা হলো যে আজকে একটু মানে সিম্পল ভাবে যাবো মন্দিরে, তাই জন্য এই শাড়িটা পরে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। প্রপার রেডি। এবার চলো পুজোর ডালা কীভাবে গুছিয়েছে তোমাদেরকে সেটা একটুখানি দেখাই। আর এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, মানে আমার বিয়েতেই এখান থেকে আর কি, এই বাড়ি থেকে কেউ এটা গিফটে দিয়েছিল। এখনও কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমি ভেঙে উঠতে পারিনি, মানে নতুন এখনও পর্যন্ত পাট ভেঙে পরিনি। তো শাড়ি পরে নেই তো কী এত শাড়ি পরবো, তাই না? তো ওই মাঝে সাঝে কিছু কিছু ভালো অকেশনে, হ্যাঁ, তখন একটা করে হয়তো শাড়ি, মানে এই যে পাট ভাঙছি, পাট ভেঙে পড়ছি। তো ওই জন্য আজকে এটা পরলাম। যেই দিয়ে থাকুক এই শাড়িটা হচ্ছে যে খুবই ভালো লেগেছে, প্রিন্টটা খুবই সুন্দর। রেডি হয়ে গেছে ম্যাডামের এটা আউটফিট। বলছি ডালাতে কি কি নিয়েছেন গো? প্রথমেই তো বাপির নাম লেখা আছে, গৌতম পাল। দুধ নেওয়া হয়েছে, ঘি, সিদ্ধি, আঙুর, কলা, এটা কি সবকিছু দে, শাক, আলু, বাতাসা, চাল। আচ্ছা। আর এই দুধটার মধ্যে ঠাকুমা সবকিছু দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠাকুমা নতুন পাট ভেঙে শাড়ি পরেছে আমারই মতো। ঠাকুমার দুধেতে কি কি দিয়েছে একটু বলে দাও তো। দুধে দিয়েছি চিনি, সিদ্ধি, সিদ্ধি, সিন্নি নয়, হ্যাঁ, ঘি, সিদ্ধি, আচ্ছা মধু, আচ্ছা। তারপর দুধ, গাঁজা পাতা, গঙ্গা জল সব দিয়ে আছে। আচ্ছা গাঁজা পাতা, গঙ্গা জল, ডাবের জল, ডাবের জল। আচ্ছা কিছু কিছু আমি বলে দিলাম। আর তোমার এখানে ঝুড়িতে কি কি আছে? ঝুড়িতে বাতি, ধূপ, গাঁজা, কলকে, ফুল, ফুলের মালা, বেলপাতা, সব রকম। সব। আর এই ঘটি আর গ্লাসগুলো নিয়েছো আমরা দুধ ঢালবো বলে, তাই তো? হ্যাঁ, চলো, সব আছে। ঠাকুমাও রেডি হয়ে নিয়েছে, চল ধীরে চলে আসলাম। আমরা এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, বেচারি দাঁড়িয়ে, ভূতের মতো অন্ধকারে দাঁড়িয়ে আছি। পুজো দিয়ে ফিরছিলাম, তোমাদের দাদাভাই বলছে যে একটুখানি দাঁড়িয়ে যাও। আমি চলেই এসেছি তোমাদের বাড়ির সামনে, ওই জন্য দাঁড়ালাম। ভূতের মতো অন্ধকার লাগছে, আমি বুঝতেই পারছি। এই যে আসছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, যে হেঁটে হেঁটে একটা ব্যক্তি আসছে, এই ব্যক্তি তোমাদের দাদাভাই এসছে। আর এই যে পিচকির সাথে দেখা করছে। পিচকি, আমি মন্দিরে গেছিলাম, এই আসছি। এই যে তোমাকে দেখতে পেয়েছে, তুমি খালি গিয়ে দাঁড়া, ও তোমার কোলে উঠে পড়বে আবার। পিচকি, এটা কে রে? এটা কে পিচকি? ওরে বাপ রে, তুই ওকে দেখবি বলে? ওরে বাপ রে, তুমি ওকে মিস করছিলে পিচকি? তুই ওরে বাপ রে, কোলে উঠে বলে কোথায়? করে না করে না করে না করে না। ওরে বাপ রে, তুই ওকে দেখতে পাসনি 2-3 দিন? ওরে বাপ রে, তুমি ওকে দেখতে পাওনি পিচকি? ও চুম খেতে হবে, হাম দিচ্ছ তুমি? বাবা, হাম দিচ্ছ? বাবা রে, ঠিক আছে, তুমি ওর কাছে আজকে থাকবে না, তুমি আজকে থাকবে ওর কাছেই থাকবে, ওর কাছেই থাকবে। বাবা, মা একটা বিরাট আয়োজন করেছে, কি সুন্দর দেখতে এখানটা। এইসব ডাবের জল, তাই তো, কাঁচে গ্লাসে, আর প্লেটে কি সুন্দর সুন্দর করে সব খাবার গুছিয়ে গুছিয়ে দিয়েছে। আর আমি আমাদের দাদাভাইকে আমি এখন জলটা খাইয়ে দিই, আমাকে জল খাক, তারপর উপোসটা আমি ভাঙবো। আর হচ্ছে যে তারপর আমি কিছু খাবো। ঠিক আছে, আমি তোমাকে দেবো, আমি বুঝতে পেরেছি। ওকে কিছু খাবার দিতে হবে, সবাই খেতে বলেছে, বুঝতে পেরেছে। অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ, সেই রই তো ছুতে চাইতো, তুমি আসবে আর কখন? শ্রান্ত ঘঘর ডাক, ধুলো মাখা বইয়ের তাক, যেন বলছে বলে চলছে, থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আপাতত জলটা খেলাম, চান জলটা। এবার আপাতত খাওয়ার দিকে যাওয়া যাক, আমি আর পারছি না।